हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তাসনিম কিচেন বিডি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবার পছন্দের একটি মাছ, যেটি হচ্ছে চিংড়ি মাছ। আর এটা আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করে থাকি। তাহলে চলেন রেসিপিটি শুরু করা যাক। আজকে রান্নার জন্য নিছি 500 গ্রাম চিংড়ি মাছ। আলুগুলো ভাবে কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। দেওয়ার পরে চিংড়ি মাছগুলো লবণ হলুদের সাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে 5 থেকে 10 মিনিটের মতো ভেজে নেব। মাছগুলো লাল হয়ে এসেছে, তার মানে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নেব। মাছ ভেজে নেওয়া অবশিষ্ট তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে পেঁয়াজ কুচিগুলো 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। নেওয়ার পরে এর মধ্যে আলু কুচিগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো হলুদ, লবণ, কাঁচামরিচ, গোটা জিরা বাটা দিয়ে দেব। এখন সবগুলো উপকরণের সাথে আলুটা ভালোভাবে মিক্সড করে নেব। নেওয়ার পরে আলুটা 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে পূর্বে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে আলুর সাথে ভালোভাবে মিক্সড করে নেব। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেওয়ার পরে ভাজা জিরা বাটা এর উপর দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন ভিউয়ার্স, ভাজি থেকে পানিটা শুকিয়ে গেছে এবং মাছ এবং আলু দুইটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবং ভাজিটা আমি হালকা আঁচে কিছুক্ষণ বসিয়ে রাখবো। আর কমপ্লিট হয়ে গেছে আমার চিংড়ি মাছের ভাজি। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।